মনে আছে 2023 সালের 26 সেপ্টেম্বর তারিখটি। এদিন তামিমকে ছাড়া ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। সেই 26 সেপ্টেম্বরে সাকিবের করুণ বিদায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার আরেক অঙ্ক মিলিয়ে দিচ্ছেন। তারা বলছেন, পালানোর পর আপা ভারতে গিয়ে উঠল, আবার সেই দেশেরই কানপুর জেলা থেকে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিল। ভারতের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, যেটা আমরা বুঝতেছি না। ক্রিকেটই যা ফানি গেম। ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কিভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এমন বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে। সিএলআর জেমস তার বিয়ন্ড দ্য বাউন্ডারি বইয়ে বহু আগেই বলে দিয়েছেন, তারা ক্রিকেটের কি বোঝে যারা শুধু ক্রিকেটই বোঝে। সাকিব আল হাসান তামিম ইকবালের বিষয়টি যেন আপামর ক্রিকেট ভক্তদের কাছে এমনই, যাদের বিষয়াদি শুধুই ক্রিকেট দিয়ে আর মাপা যায় না। চলুন ফ্ল্যাশব্যাকে 1 বছর আগে ফিরে যাওয়া যাক। 2023 সালে ঠিক এই দিনে ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 2023 বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই মেঘ গুড়গুড় করছিল দেশের ক্রিকেট আকাশে। বিশ্বকাপে দলে মাহমুদুল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সে সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করল অন্যদিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবাল। অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ঠিক 1 বছর আগে 26 সেপ্টেম্বরেই বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এর পরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বললেন, আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না। সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায়েন না। ঠিক 1 বছর পর গতকাল সাকিব অবসরের ঘোষণা দিলেন টেস্ট আর টি20 থেকে। বিদায় ঘোষণায় সাকিবও চাইলে বলতে পারতেন, আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না। মজার ব্যাপার হলো, বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরেই আছেন। ভারত সিরিজে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। চেন্নাইয়ে মাইক্রোফোন হাতে সাকিবের ফিটনেস নিয়ে তার সন্দেহ সংশয় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কথা উঠেছে সাকিবের ফিটনেস ইস্যু নিয়ে, আর তাতে সাকিবের একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ঠিক 1 বছর আগে ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে আগুন গরম মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিবও। আজ থেকে শুরু কানপুরে টেস্টে খেলা ছাপিয়ে ধারাভাষ্য কক্ষে নিশ্চিত আবার আসবে সাকিব প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর এই আলোচনা আবারও জোরালো হবে নিশ্চিত। তামিম নিশ্চয়ই অনেক কিছু বলবেন সাকিবকে নিয়ে। দুই বন্ধুর কাছে 26 সেপ্টেম্বর তারিখটা এভাবে মিলে যাবে কে ভেবেছিল। আসলেই ঠিক, ক্রিকেটই যা ফানি গেম। তবে সম্ভব হলে সাকিব ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজে তার খেলা নির্ভর করছে তার নিরাপত্তার উপর। 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার কানপুরে টেস্ট ও টি20 থেকে অবসর ঘোষণা করে বলেছেন, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান। এ নিয়ে ইতোমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে একই দিন সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না। বিসিবি সভাপতি বলেছেন, গতকাল 2 দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না, সেটার পার্ট হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই, সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিব এই মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি, সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই। রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ছাত্র গণ আন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার উপর ক্ষিপ্ত। যদি শেষ পর্যন্ত তাকে নিরাপত্তার বিষয়ে বিসিবি নিশ্চয়তা দিতে না পারে, তাহলে শুক্রবার শুরু হতে যাওয়া কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। দেশের মাটিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছাটা তার অপূর্ণই থেকে যাবে।